আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত, যে বোমা পাল্টে দিতে পারে যুদ্ধের সমীকরণ। যুদ্ধের ক্ষতির হিসাব মেলাতে পারছে না ইসরায়েল। যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি, ২০ মিনিটে ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্রের আঘাত। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করে জার্মান সেনারা। ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পারদ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষ করে সামরিক বিশ্লেষকরা এখন এমন একটি বোমার কথা বলছেন যা পুরো যুদ্ধের সমীকরণ এক নিমিষে পাল্টে দিতে পারে। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র সৈন্য সংখ্যা বা প্রচলিত অস্ত্র দিয়ে জয় পরাজয় নির্ধারিত হয় না, বরং এমন কিছু গেম চেঞ্জার প্রযুক্তি থাকে যা মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক জার্নালগুলোর তথ্যমতে এই বিশেষ বোমাটি হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তির কোনো হাতিয়ার, অথবা মাটির অনেক গভীরে আঘাত হানতে সক্ষম বাংকার বাস্টার মিসাইল, যা প্রচলিত পারমাণবিক অস্ত্রের চেয়ে কম ধ্বংসাত্মক হলেও এর কৌশলগত প্রভাব অপরিসীম। ধারণা করা হচ্ছে ইরান অথবা ইসরায়েল যে কোনো এক পক্ষ যদি তাদের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত সংকটে পড়ে, তবে তারা এই গোপন তাসটি খেলতে পারে। এই ধরনের বোমা যদি ব্যবহার করা হয়, তবে প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে, যার ফলে অত্যাধুনিক ফাইটার জেট কিংবা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো কোনো কাজই করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধের এই নতুন মোড় শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের ভূ-রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলবে, কারণ এই প্রযুক্তির ব্যবহার প্রমাণ করবে যে যুদ্ধ এখন আর সম্মুখ সমরে সীমাবদ্ধ নেই, বরং তা প্রযুক্তির এক চূড়ান্ত লড়াইয়ে পরিণত হয়েছে। তাছাড়া এই বোমার সম্ভাব্য ব্যবহার নিয়ে উভয় পক্ষের মধ্যেই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে, যা কূটনৈতিক আলোচনার টেবিলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনারা কি মনে করেন এমন বিধ্বংসী প্রযুক্তির ব্যবহার কি সত্যিই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে, নাকি এটি কেবলই প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের এই ধাপে কৌশলগত অস্ত্রের মজুদ এবং তা ব্যবহারের হুমকি পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ভুল সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। এদিকে যুদ্ধের ময়দান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইসরায়েল বর্তমানে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে তারা যুদ্ধের প্রকৃত ক্ষতির হিসাব কিছুতেই মেলাতে পারছে না। ইসরায়েলি অর্থনীতিবিদ এবং সামরিক বিশ্লেষকরা দাবি করছেন যুদ্ধের পরিধি এবং সময়কাল যত বাড়ছে, ইসরায়েলের অর্থনীতি ও অবকাঠামোর ওপর চাপ ততটাই তীব্র হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এই সংঘাত স্বল্প মেয়াদী হবে এবং ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম সব ধরনের ক্ষয়ক্ষতি রুখে দিতে সক্ষম হবে, কিন্তু বাস্তব চিত্র এখন অনেকটাই ভিন্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জনবসতিগুলোতে ক্রমাগত রকেট ও মিসাইল হামলার কারণে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে, যা পুনরুদ্ধার করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এর বাইরেও যুদ্ধের বিশাল ব্যয়ের কারণে দেশটির জিডিপির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। পর্যটন শিল্প প্রায় ধসে পড়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। অন্যদিকে রিজার্ভ সৈন্যদের দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে মোতায়েন রাখার ফলে দেশের উৎপাদনশীল খাতগুলোতে জনবলের সংকট দেখা দিয়েছে, যা ইসরায়েলের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে। সামরিক সরঞ্জামের ক্ষতি এবং প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের আকাশচুম্বী খরচ সব মিলিয়ে ক্ষতির অঙ্কটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইসরায়েলের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এটি কেবল সামরিক ক্ষতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষতির এই হিসাব না মেলাতে পারার ব্যর্থতা ইসরায়েলকে হয়তো যুদ্ধবিরতি বা কৌশল পরিবর্তনের দিকে ধাবিত করতে পারে, কারণ কোনো দেশই অনির্দিষ্টকালের জন্য এমন অর্থনৈতিক রক্তক্ষরণ সহ্য করতে পারে না। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এই অর্থনৈতিক চাপ কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে, নাকি তারা আরও কঠোর কোনো পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। তৃতীয় যে খবরটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তা হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধের ঘোষণা এবং এর ঠিক পরপরই মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে ৩০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত। এই ঘটনাটি আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি বিরল নজির স্থাপন করেছে, কারণ এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইল হামলা চালানো যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই একটি দুঃস্বপ্ন। সংবাদ সংস্থার তথ্যমতে খামেনির নির্দেশ পাওয়ার সাথে সাথেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের গোপন ঘাঁটিগুলো থেকে এই হামলা পরিচালনা করে। মাত্র ২০ মিনিটের এই ঝটিকা আক্রমণ প্রমাণ করে যে ইরানের মিসাইল প্রযুক্তির গতি এবং লক্ষ্যভেদের ক্ষমতা কতটা উন্নত হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত, এই স্যাচুরেশন স্ট্রাইক বা ঝাঁক বেঁধে আসা মিসাইলগুলোকে পুরোপুরি প্রতিহত করতে হিমশিম খেয়েছে বলে বিভিন্ন ফুটেজে দেখা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ৩০টি ক্ষেপণাস্ত্র কেবল বিস্ফোরক বহনকারী রকেট ছিল না, বরং এগুলো ছিল একটি বার্তা যে ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এই হামলার ফলে ইসরায়েলের বেশ কিছু বিমান ঘাঁটি এবং রাডার স্টেশনে ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও ইসরায়েল বিষয়টি পুরোপুরি স্বীকার করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আগুনের কুণ্ডলী এবং সাইরেনের শব্দ সেই ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা আরও জোরে বাজতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব নড়ে চড়ে বসেছে। ২০ মিনিটের এই তাণ্ডব এটাই বুঝিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাত আর কোনো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ নয়, বরং এটি সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রের সংঘাতে রূপ নিচ্ছে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ব্রেকিং নিউজটি মিস না করেন। এই ধরনের উচ্চগতির মিসাইল হামলার পর ইসরায়েল কিভাবে পাল্টা জবাব দেবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। এরই মধ্যে যুদ্ধের মাঠে এক নতুন এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে জার্মান সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এই খবরে বলা হচ্ছে, জার্মানির বেশ কিছু সাবেক এবং বর্তমান সেনা সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে অথবা বিশেষ চুক্তির মাধ্যমে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। জার্মানির সাথে ইসরায়েলের ঐতিহাসিক এবং কূটনৈতিক সম্পর্ক সবসময়ই গভীর, এবং জার্মানি ইসরায়েলের নিরাপত্তাকে তাদের রাষ্ট্রীয় নীতির বা রেজন দে তাতের অংশ মনে করে। তবে সরাসরি যুদ্ধক্ষেত্রে জার্মান নাগরিকদের অংশগ্রহণ যুদ্ধের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। রিপোর্ট অনুযায়ী এই জার্মান সেনারা মূলত টেকনিক্যাল সাপোর্ট, লজিস্টিক্স এবং স্পেশাল অপারেশনে সহায়তা করছে, কারণ তাদের ন্যাটো মানের প্রশিক্ষণ এবং অত্যাধুনিক অস্ত্র চালানোর দক্ষতা ইসরায়েলি বাহিনীর জন্য বড় সম্পদ হিসেবে কাজ করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক মহলে, বিশেষ করে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি জার্মানির সরকারি সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত উদ্যোগে যাওয়া ভাড়াটে সেনা? যদিও বার্লিন থেকে সরকারিভাবে কোনো সেনা পাঠানোর কথা অস্বীকার করা হয়েছে, কিন্তু দ্বৈত নাগরিকত্বধারী জার্মান ইসরায়েলিদের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি কোনো গোপন বিষয় নয়। এই ঘটনা যুদ্ধের পরিধিকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত করার ঝুঁকি তৈরি করেছে। যদি কোনো জার্মান সেনা ইরানের হাতে বন্দী হয় বা নিহত হয়, তবে তা জার্মানি এবং ইরানের মধ্যে সরাসরি কূটনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি সেনাদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে এই যুদ্ধটি এখন আর আঞ্চলিক নয়, বরং এর শেকড় আন্তর্জাতিক রাজনীতির অনেক গভীরে প্রথিত। আপনারা কি মনে করেন, অন্য দেশের নাগরিকদের এভাবে যুদ্ধে অংশ নেওয়া কি নৈতিক? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। সবশেষে যে ভয়াবহ খবরটি আমাদের হাতে এসেছে তা হল
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যা একটি ভয়াবহ বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বিভিন্ন অসমর্থিত সূত্র এবং ব্রেকিং নিউজের শিরোনামে দাবি করা হচ্ছে যে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা বা সাইবার অ্যাটাক চালানো হয়েছে। যদি এই খবর সত্য হয় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় রেড লাইন অতিক্রম করা। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তারা চুপ থাকবে না এবং এর জবাব হবে ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্রের এই কথিত হামলার লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া, যাতে তারা পারমাণবিক বোমার অধিকারী হতে না পারে। কিন্তু এই হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং ইরানের পাল্টা আঘাতের সম্ভাবনায় পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বালানি তেলের বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে অথবা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে সরাসরি মিসাইল হামলা চালাতে পারে। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের সাইরেন বেজে উঠতে পারে। বিশ্বের পরাশক্তিগুলো এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে এবং সাধারণ মানুষ আবারও একটি বড় যুদ্ধের আশঙ্কায় দিন গুনছে। আমরা আশা করি বিশ্বনেতারা সংযত হবেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবেন, কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না।